রিসেন্টলি বাংলাদেশে বিনিয়োগ সামিট হয়ে গেল, সেখানে আশিক চৌধুরী ব্যাপকভাবে আলোচিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তার প্রেজেন্টেশন, ফরেনারদেরকে উদ্বুদ্ধ করার জন্য বা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য তার যে চেষ্টা, সেটা কিন্তু স্পষ্টতই ফুটে উঠেছে তার এই প্রেজেন্টেশনে। কিন্তু এটাই কি বেস্ট? এর থেকে ভালো কিছু কি নেই? বাংলাদেশের বিনিয়োগকারীদের নিয়ে উদ্যোগ কোথায়? বাংলাদেশের বিনিয়োগকারীদেরকে অগ্রাহ্য করে একটা দেশ কি চলতে পারে? হ্যাঁ, অবশ্যই আশিক চৌধুরী খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছে। সেটা এমন ভাবে সোশ্যাল মিডিয়াতে এসেছে মনে হচ্ছে যে এরকম প্রেজেন্টেশন পৃথিবীর কোথাও দেয়নি, ব্যাপারটা এরকম না। এই ধরনের প্রেজেন্টেশন আপনি যে কোনো প্রাইভেট ভার্সিটি বা যে কোনো প্রাইভেট প্রোগ্রামে বাংলাদেশে অহরহ দেখা যায়। এই ধরনের প্রেজেন্টেশন বহু গ্র্যাজুয়েট স্টুডেন্ট খুব স্মার্টলি বিভিন্ন ভার্সিটিতে করে থাকে। কিন্তু এটা সত্যি যে সরকারি জায়গা থেকে বা সরকারের কোনো একটা উদ্যোগে এই ধরনের প্রেজেন্টেশন বাংলাদেশে আগে দেখা যায়নি। তার কারণেই হয়তোবা সোশ্যাল মিডিয়াতে এত আলোচনা বা এত প্রশংসা। কিন্তু অবশ্যই এটা প্রশংসার দাবিদার, কিন্তু এটা এমন কোনো ইউনিক বিষয় না যেটা কিনা বাংলাদেশে কখনোই হয়নি বা পৃথিবীতে কোথাও দেখা যায়নি। সাধারণ মানুষের চোখে হয়তোবা এটা প্রথমবার এসেছে, কারণ সাধারণ মানুষ এই রাজনৈতিক পরিবর্তনটা ক্লোজলি মনিটর করছে। আর আরেকটা বিষয় যেটা, যে বাংলাদেশের যারা বিনিয়োগকারী রয়েছে, বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছে, দেশকে বাঁচানোর জন্য বা দেশের বেটারমেন্টের জন্য অবশ্যই দেশীয় বিনিয়োগ যারা করে, দেশীয় বিনিয়োগকারী যারা যারা রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করা দরকার। এখন আমাদের দেশে একটা কমন পারসেপশন রয়েছে, সেটা হচ্ছে যে দেশীয় বিনিয়োগকারীরা সবাই কারাপ্টেড, সবাই পলিউটেড, সবাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত। তাই বলে দেশীয় বিনিয়োগকারী সকলকে কি বাদ দিয়ে শুধুমাত্র ফরেন ইনভেস্টমেন্ট দিয়ে দেশ চলতে পারে? বাংলাদেশে তো পলিটিশিয়ানরাও কারাপ্টেড, বাংলাদেশের পলিটিশিয়ানদের সম্পর্কেও মানুষের সাধারণ পারসেপশন ভালো না। তাই বলে কি সকল পলিটিশিয়ানদেরকে বাদ দিয়ে বিদেশ থেকে ফরেনার এনে বাংলাদেশ চালানো সম্ভব? সেটা কি প্র্যাকটিক্যাল? অবশ্যই প্র্যাকটিক্যাল না। ঠিক একইভাবে দেশের সমৃদ্ধির জন্য অবশ্যই দেশীয় বিনিয়োগকারীদেরকে উদ্বুদ্ধ করতে হবে। সেটা না করে শুধুমাত্র ফরেন ইনভেস্টমেন্টদেরকে অ্যাট্রাক্ট করে সেটা দিয়ে কিন্তু দেশ চলবে না। হ্যাঁ, এটা অবশ্যই ভালো দিক, কিন্তু তাই বলে দেশীয় বিনিয়োগকারীদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে। অবশ্যই দেশীয় যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে নিয়ে একটা এরকম সামিট করা দরকার। তাদের সমস্যাগুলো কি, তারা কোন কোন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, কি কি করা যায় তাদের বেটারমেন্টের জন্য, সেগুলো চিন্তা করা উচিত। এখন সাধারণ যে পারসেপশন বা অনেকেই যে যা ভাবে যে দেশীয় ব্যবসায়ী যারা রয়েছে তারা সবাই কারাপ্টেড, দুর্নীতিগ্রস্ত, এটা কিন্তু অগ্রাহ্য করার কোনো উপায় নেই যে তাদের ভিতরে অনেকেই দুর্নীতিগ্রস্ত রয়েছে। অনেকেই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে বাংলাদেশে বড় বড় লুটতরাজ করেছে। কিন্তু তাদেরকে সরাসরি মাইনাস ফর্মুলায় না রেখে তাদেরকে কিন্তু নিয়ে কথা বলে তারা যাতে দেশের টাকা বিদেশে ইলিগাল ওয়েতে পাঠাতে না পারে সেই রেস্ট্রিকশন, সেই নজরদারিটা এনশিওর করে তাদেরকে উদ্বুদ্ধ করা দরকার। বিকজ দেশীয় বিনিয়োগকারী ছাড়া দেশ কখনোই ভালোর দিকে যাবে না। অবশ্যই স্যামসাং বাংলাদেশে ইনভেস্ট করতে চেয়েছিল, কিন্তু সেটা পরবর্তীতে অন্য দেশে চলে গিয়েছে। সেটা ছিল আওয়ামী লীগের দুর্নীতির কারণে। কিন্তু অন্য সাইড থেকে দেখতে গেলে কিন্তু বিদেশি বিনিয়োগ বা স্যামসাং আসেনি বলেই বাংলাদেশের ওয়ালটন এতটা সমৃদ্ধ হয়েছে। সো এই যে পদক্ষেপ, যে দুর্নীতির কারণে স্যামসাং আসেনি তাকে আমি এগ্রি করছি না, কিন্তু দেশীয় বিনিয়োগ ছাড়া বিদেশি বিনিয়োগ দিয়ে শুধুমাত্র দেশ চলবে না। সো এই সরকার অনেক বেশি ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টরদের দিকে নজর দিচ্ছে, কিন্তু আশিক চৌধুরী বা এই সরকারে যারা রয়েছে তাদেরকে বলবো দেশীয় বিনিয়োগকারী, দেশীয় ব্যবসায়ী যাদেরকে নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে এবং যারা প্রশ্নাতীত ভাবে ক্লিন, সকলকে নিয়েই আসলে একটা সামিট করা দরকার। বাংলাদেশকে এই বর্তমান জায়গা থেকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, তার জন্য কি করা দরকার, তারা কি কি করতে প্রস্তুত, তাদের ভুল ত্রুটিগুলো জেনে তাদেরকে শুধরানোর জন্য, তাদেরকে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করার জন্য অবশ্যই রাস্তা খুঁজে বের করা দরকার। বিকজ আলটিমেটলি দেশীয় যারা বিনিয়োগকারী বা ব্যবসায়ী রয়েছে তারাই কিন্তু দেশের প্রাণ। সো তাদেরকে পুরোপুরি মাইনাস করে কখনোই এই ইউনূস সরকার হোক আর যেই হোক, কখনোই বাংলাদেশে ভালো কিছু বয়ে আনতে পারবে না। থ্যাংক ইউ।